আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে? আপনারা জানেন যে 71, 72 থেকে 75 সালে যে শাসন ব্যবস্থা চালু ছিল, দেশের জনগণ অতিষ্ঠ ছিল। এই জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর 21 বছর পর তারা ক্ষমতায় আসছিল। দেখেন, 90 সালে কিন্তু আওয়ামী লীগ জিতেনি। কারণ 72 থেকে 75 সাল পর্যন্ত যেই শাসনটি ছিল, সেই শাসনের অভিজ্ঞতা ভোটারদের মধ্যে ছিল, সেসব জনগণের মধ্যে ছিল। এই জন্য স্বাধীনতায় স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বকারী দলটি 90 সালে ক্ষমতায় আসতে পারেনি। কারণ ওই একটাই কারণ, 72 থেকে 75 সালের সেই শাসন ব্যবস্থা। তো বিএনপির ভুল ভ্রান্তি এবং দুঃশাসনের কারণে, অপশাসনের কারণে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু বিএনপির হাতে সুযোগ ছিল যে দেশের সুশাসন প্রতিষ্ঠা করে, আহ আইনের শাসন প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে তুলে রাখা, অথবা নিজেরাই ক্ষমতা কন্টিনিউ করার, অবশ্যই ভোটের মাধ্যমে ক্ষমতা কন্টিনিউ করার। কিন্তু বিএনপি সেটা করে। ঠিক একইভাবে আবার আওয়ামী লীগের দুঃশাসনের ফলে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। আবার 2007 সাল পর্যন্ত দেশের জনগণ অতিষ্ঠ হয়ে যায় বিএনপির অপশাসনে। তো আওয়ামী লীগ এখন আবার দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনের ফলে ক্ষমতাচ্যুত হয়েছে তার মাধ্যমে। অনেকেই বলছে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, অনেক দিন আসতে পারবে না। আমি যেটা মনে করি এটা হচ্ছে যে এখন যে সরকার ক্ষমতায় আসবে তাদের শাসন ব্যবস্থা বা শাসনের ধরনের উপর নির্ভর করবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা। আপনারা দেখবেন যে বিএনপি এখনই যেটা শুরু করছে, তারা মনে করতেছে কি যে ক্ষমতা পেয়ে গেছে, এই জন্য চাঁদাবাজি, লুটতরাজ এসব শুরু করেছে। তো এই চাঁদাবাজি, বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে কিন্তু এই চাঁদাবাজি শুরু হবে এবং মাস স্কেলে শুরু হবে। চাঁদাবাজি, লুটতরাজ, পাচার এগুলা শুরু হবে এবং দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলবে। ঠিক ওই সময়টাতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সেটা ভোটের মাধ্যমে হোক, যেহেতু অবশ্যই ভোটের মাধ্যমে আসবে। এখন থেকে তো দেশের আহ নির্বাচন নিরপেক্ষই হবে। নিরপেক্ষ যে কোনো নির্বাচন দিলে আগের সরকারের ওই অপশাসনের ফলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। ধন্যবাদ।